প্রবাসে যাওয়ার আগে আমার স্বামী আমাকে বলল, কোনো চিন্তা করো না, এবার গিয়েই আমি তোমাকে নেওয়ার ব্যবস্থা করব। তখন আমি 3 মাসের প্রেগনেন্ট ছিলাম। এ অবস্থায় আমার স্বামী আমাকে রেখে বিদেশে চলে গেল। বিদেশ যাওয়ার 1 মাস আমার সাথে মোটামুটি ভালোই কথা হচ্ছিল। দিন যাওয়ার পর আমি যদি ওকে ফোন দেই তাহলে ও বেশিরভাগই কাজের ব্যস্ততা দেখাতো। ধীরে ধীরে আমাদের মধ্যে যোগাযোগ করা একেবারেই বন্ধ হয়ে গেল। এদিকে তো আমি অনেক টেনশন করছিলাম, যদি আবার হঠাৎ ফোন ধরতো তাহলে ও তো অনেক ব্যস্ত আছে। আমি তো অনেক টেনশন করছিলাম, কেন ও আমার ফোন ধরতেছে না বা রিসিভ করতেছে না, ওর কিছু হয়ে গেল নাকি। আমার শ্বশুর শাশুড়িকে বললাম, ওরাও তেমন একটা উত্তর দিল না। তার বন্ধু বান্ধব সবাইকে বললাম, তারাও ওর খবর ঠিক ভালোভাবেই দিতে পারতেছে না। ওদের সাথেও নাকি তার কোনো রকম কথা হয় না, তারা তো আমাকে সেটাই বলছিল। সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। মানুষটা আজও বেঁচে আছে নাকি মরে আছে কেউ আমাকে একবারও কিচ্ছু বলল না। বেশ কয়েক মাস পর আমার কোল জোরে এলো কন্যা সন্তান। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। আমি ভেবেছিলাম আমার মেয়ে হওয়ার খুশিতে হয়তো আমার স্বামী আমার সাথে যোগাযোগ করবে। এদিকে আমার মেয়ের আকিকা হয়ে গেল, মেয়ের নাম রাখা হয়ে গেল, কিন্তু তার খোঁজ কোনোভাবেই পাওয়া যাচ্ছে না। একদিন হঠাৎ করে তার ফোনে কল দিলাম, দেখতেছি কলে রিং হচ্ছে। কয়েকবার রিং যাওয়ার পর আবার ফোনটা বন্ধ করে দিল। বুঝতে পারতেছিলাম না সে কেন আমার সাথে কথা বলতেছে না। মেয়ে হওয়ার 4 মাস আগেই আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আমার একবারও খোঁজ পর্যন্ত নেয়নি। তারপরেও আমি আসতাম আমার স্বামীর খোঁজ নেওয়ার জন্য, কিন্তু তারা আমাকে বলে তাদের সাথেও নাকি তার কোনো যোগাযোগ নেই। একবারও আমার মেয়েকেও দেখতে যায়নি। আমি আমার মেয়েকে নিয়ে আসতাম তাদের বাড়িতে তাদের সাথে দেখা করার জন্য। এরপর তো আমার মেয়েটা ধীরে ধীরে হাঁটতে শুরু করলো, কথা বলতে শুরু করলো, মা ডাকা শুরু করলো। এগুলো আমি নিজেই উপভোগ করলাম। আমি বুঝে উঠতে পারতেছিলাম না একটা মানুষ কিভাবে এরকম হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল। আমার মেয়েটা ধীরে ধীরে 1 বছর হতে চললো, কিন্তু তাকে তার বাবাকে কখনোই আমি দেখা করাতে পারলাম না, কখনো কথা বলাতে পারলাম না। কি করব, এটা ভাবতাম যে আমার কি কোনো দোষ ছিল। এরপর মনে হলো যে অনেকদিন তো বাবার বাড়িতে থাকলাম, এবার যাই গিয়ে দেখি ওইখানে যদি কোনোভাবে আমি আমার স্বামীর সাথে কথা বলতে পারি, আমার মেয়েটা তার বাবার সাথে যদি একটু কথা বলতে পারে। এরপর সব কিছু নিয়েই আমি আমার শ্বশুর বাড়িতে গেলাম, কিন্তু আমাকে তারা কোনোভাবেই বাড়িতে ঢুকতে দিল না। আমার মেয়েটা বলছিল, বাবা মনে হয় ওই বাড়িতে আছে, চলো মা আমরা বাড়ি যাই। কিন্তু ওরা আমার ছোট্ট মেয়েটাকে পর্যন্ত বাড়িতে ঢুকতে দিল না। ওরা বলল আমার সাথে তাদের নাকি কোনো সম্পর্ক নেই। কোনো কিছু বুঝে উঠতে পারতেছিলাম না যে এখন কি করব। অনেক দিন তো বাপের বাড়িতে ছিলাম, বাবা আমার সব খরচ, আমার মেয়ের সব খরচ দিত, তার বাবা তো কোনো খোঁজেই নিত না। আর অনেক দিন তো বাপের বাড়িতে ছিলাম, আশেপাশের মানুষজন, ভাইয়ের বউ এমন কোনো কথা নেই যে আমাকে বলেনি। শুনতেও অনেক খারাপ লাগে, তারপরেও খুব কষ্ট করেছিলাম শুধুমাত্র মেয়ের মুখটা দেখে। চেষ্টা করেছি মেয়েটাকে নিয়ে তাদের বাড়িতে থাকার, কিন্তু তারা কোনোভাবেই আমাকে ঢুকতে দিচ্ছিল না। এদিকে আমার বাবা ফোন করে বলতেছে, যদি তোকে ঢুকতে না দেয় তাহলে তুই চলে আয়, আমি যতদিন বেঁচে আছি তোদেরকে দেখব। আমার মা বাবা কিন্তু আমাকে কিছুই বলে না, কিন্তু নিজেকেই একটা কীরকম লাগে। বিবাহিত মেয়েদের যখন তার বাবার বাড়িতে বেশি দিন থাকে তখন নিজেকেই জানি কীরকম লাগে। আর আমি তো অনেক দিন ছিলাম। এরপর আমি আবার আমার বাবার বাড়িতে চলে আসি। দেখতে দেখতে ও প্রবাসে যাওয়ার 10টা বছর হয়ে গেল। এই 10টা বছর আমি যে কত কষ্ট করেছি, কত কেঁদেছি, এটা শুধুমাত্রই এখন গল্প। একদিন হঠাৎ করেই তার এক আত্মীয়ের কাছ থেকে শুনতে পাই সে নাকি দেশে আসতেছে। তার প্রতি আমার অনেক রাগ, অনেক অভিমান, অনেক ঘৃণা। তারপরেও সে দেশে আসার কথা শুনে খুব ভালো লেগেছিল, অনেক আনন্দ হচ্ছিল, কিন্তু এই আনন্দ বেশিক্ষণ আর টিকলো না। তারপর আমি শুনতে পারলাম সে দ্বিতীয় বিয়ে করেছে, স্ত্রী সন্তান সহ সে এখন বিদেশে থাকে। তখনই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এই ছোট্ট মেয়েটাকে আমি কি জবাব দিব? যখন আমাকে জিজ্ঞাসা করবে তার বাবা কোথায়, তাকে কি উত্তরটাই না আমি দিব? অঝরে যেন বুক ফেটে কান্না বের হচ্ছিল। সে নাকি তার দ্বিতীয় স্ত্রী এবং সন্তানকে নিয়ে বিদেশেই থাকে। সে যখন বিদেশে যায় তার 2 দিন আগে আমার কাছে একটা স্বাক্ষর নিয়েছিল, বলেছিল তোমার পাসপোর্ট করার জন্য। আমিও কিছু না বুঝে সেখানে সই করে দেই। পরে জানতে পারলাম সেটা ছিল নাকি তার দ্বিতীয় বিয়ে করার জন্য অনুমতিপত্র। এবার দেশে এসে সে নাকি আমাকে একদম ডিভোর্স দিয়ে দিবে। কয়েকদিন পরেই আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়, কিন্তু এটা আমি আমার মেয়েকে এখনো বলিনি, আর কখনো জানাবো না। আমি আমার মতো করে বড়